আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। যুদ্ধবন্ধে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। শুক্রবার সুইজারল্যান্ডের আনুষ্ঠানিক শান্তি চুক্তি সই। বিশ্ববাজারে কমেছে তেলের দাম। বর্ষায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা। উৎস জানার পরও প্রতিরোধ করতে না পারার দায় প্রশাসনের, বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। মিড ডে মিলে অনিয়ম পেলে চুক্তি বাতিল ও ঠিকাদারদের জরিমানা। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, এ পরিকল্পনার সময় উপযোগী, মন্তব্য বিশ্লেষকদের। চট্টগ্রামে ক্রেতার অভাবে লাখ লাখ চামড়া মাটিতে পুঁতে ফেলেছেন মৌসুমী ব্যবসায়ীরা। কম মূল্যের কারণে কয়েক কোটি টাকার সম্পদ হারাল রাষ্ট্র। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। যুদ্ধবন্ধের শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের একটা আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই হবে। শান্তি আলোচনায় মধ্যস্থকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সোমবার ভোররাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। পরে ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে সব জাহাজ টোলমুক্তভাবে চলাচলের জন্য উন্মুক্ত করার অনুমতি দিয়েছেন তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আরোপিত অবরোধ অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দেন ট্রাম্প। ইরান সরকারের পক্ষ থেকে চুক্তির বিষয়ে এখনও কিছু জানানো হয়নি, তবে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই খবর প্রচার করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন ও ইরানি সংবাদ মাধ্যমে এই চুক্তিকে ইরানের জন্য বিজয় হিসেবে বর্ণনা করা হচ্ছে। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতার খবরে বিশ্ববাজারে কমেছে তেলের দাম। ব্রেন্ট ক্রুড 4% পর্যন্ত কমে ব্যারেল প্রতি $84 নিচে বিক্রি হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাস র্যাপিড ট্রানজিট BRT প্রকল্প নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত BRT প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন প্রক্রিয়া এবং সম্ভাব্য সুফল নিয়ে বিস্তৃত আলোচনা হয়। সভায় বিশেষজ্ঞরা প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে মতামত দেন। বিশেষ করে বিআরটির নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রী সেবা, পরিচালন কাঠামো এবং সামগ্রিক কার্যকারিতা নিয়ে তারা নিজেদের পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরেন। দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সংসদে তিনি কথা জানান। দেশে আনা হলে দুর্নীতির মামলায় তাকে আদালতে সোপর্দ করবে দুদক। শুরু হবে বিচার কাজ। ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ সহ দুদকে ৬টি মামলা রয়েছে বেনজির আহমেদের বিরুদ্ধে। দুর্নীতির মামলায় দুবাইয়ে তাকে গ্রেফতার করে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপল। আজ পহেলা আষাঢ়, বর্ষার শুরু। এ ঋতুতে ডেঙ্গু পরিস্থিতি অন্য যে কোনো সময়ের তুলনায় ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা জানিয়েছেন কীটতত্ত্ববিদরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কবিরুল বাশার জানান, থেমে থেমে বৃষ্টি হওয়ায় এডিস মশা জন্মানোর পরিবেশ তৈরি হচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার নজরুল ইসলামের মতে, মশার বংশ বিস্তারে উৎস জানার পরও প্রতিরোধ করতে না পারার দায় প্রশাসন সহ সবার। মিজান শাহজাহানের রিপোর্ট। ষড়ঋতুর বাংলাদেশে আষাঢ় শ্রাবণ 2 মাস বর্ষাকাল। কদম ফুল আর ব্যাঙের ডাকের জন্য একসময় অনেকেরই পছন্দের ঋতু ছিল এটি। তবে গত 2.5 দশক ধরে ডেঙ্গুতে যে হারে মানুষের মৃত্যু হয়েছে, তাতে কাঙ্ক্ষিত বর্ষা ঋতু এখন আর আগের মতো উপভোগ্য নয়। বিশেষ করে শিশুদের নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা। সরকারি হিসেবে গত বছরেই ডেঙ্গুতে মারা গেছেন 404 জন। এডিস মশার ঘনত্বের যে ইন্ডেক্স, যেটাকে ব্রুটো ইন্ডেক্স বলা হয়, এই ব্রুটো ইন্ডেক্স প্রায় প্রতিটি জায়গাতেই 20-এর উপরে আছে। যখন কোথাও ব্রুটো ইন্ডেক্স 20-এর উপরে থাকে, তখন ধরেই না হয় ওই এলাকাতে ডেঙ্গু বা এডিস মশাবাহিত রোগ বাড়বে। এখনই ব্যবস্থা না নিলে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার একটি ঝুঁকি আছে। যে কোনো ধরনের পাত্র, ডাবের খোসা কিংবা ফুলের টবে 3 দিন পানি জমে থাকলে সেখানে বংশবিস্তার করতে পারে এডিস মশা।
একটু সচেতন হওয়া গেলেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব বলে মনে করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম। জানান, জমে থাকা পানি অপসারণের দায়িত্ব সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও। মশা যদি আমরা নির্মূল করতে পারি তাহলে কেন ডেঙ্গু হবে না? যে ওষুধগুলো দেয় সেগুলো যদি সত্যিকারই ওষুধ হয়, তার মধ্যে ভেজাল না থাকে, তাহলে ডেঙ্গু হবে না। 3 দিন যদি একটা স্ট্যাগনেন্ট জায়গায় যদি পানি বন্ধ হয়ে থাকে তাহলে সেখানে মশা জন্ম হয়। তো 3 দিনের মধ্যে একদিন যদি আমরা মশা এই নির্মূল করার ওষুধটা ছিটাই তাহলে কিন্তু হয়ে যায়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, মৌসুমের শেষ বৃষ্টির 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই নভেম্বর পর্যন্ত দেশে চোখ রাঙাতে পারে ডেঙ্গু। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে এবার 7 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে 8ম শ্রেণীর এক ছাত্রের বিরুদ্ধে। রোববার রাতে 999 অভিযোগের প্রেক্ষিতে ভুক্তভোগী শিশুকে হেফাজতে নেয় রমনা মডেল থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়লেও ঘণ্টাখানেকের মধ্যে ছাত্রটিকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। ভুক্তভোগী পরিবারের দাবি, রাতে বাথরুমে গেলে শিশুটিকে জোর করে টেনে নিয়ে নিজেদের ঘরে পাশবিক নির্যাতন করে ওই শিক্ষার্থী। এ সময় ওই ছাত্রের মা ও বোন বাড়ির বাহিরে ছিলেন। প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে অনিয়ম পেলে চুক্তি বাতিল করে ঠিকাদারদের জরিমানা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এটিএন বাংলার শুভরাত্রি অনুষ্ঠানে বাজেটে শিক্ষা খাত ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনায় কথা জানান তিনি। এ সময় শিক্ষা খাতের নতুন পরিকল্পনার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। চলতি অর্থ বছরের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর পরিকল্পনার সময় উপযোগী ও শিক্ষা বান্ধব উদ্যোগ বলে মন্তব্য করেন এটিএন বাংলার বার্তা পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান তুহি। বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এটিএন বাংলার বার্তা পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এটিএন বাংলার শুভরাত্রি অনুষ্ঠানের বাজেটে শিক্ষা খাত ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনায় তিনি বলেন, বাজেট বৃদ্ধির পাশাপাশি কর্মমুখী শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। 1.39% থেকে বাড়িয়ে 2% এবার বাজেটের যে বরাদ্দ সেটি উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। আগামী 5 বছরের মধ্যে 5% উন্নত করা হবে। 1,22,495 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় 46,737 কোটি টাকা, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগে 57,301 কোটি টাকা এবং কারিগরি মাদ্রাসা বিভাগে 18,447 কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা কারিকুলাম ও শিক্ষকদের অ্যাসেসমেন্ট করার জন্য নতুন পরিকল্পনা করেছে সরকার। কারিকুলামটা এমনভাবে আমরা সুন্দরভাবে সাজিয়ে তৈরি করতে চাই যেটা লার্নিং কন্ডিউসিভ। শিক্ষকের কতখানি ট্রেনিং মিনিমাম ছাড়া ক্লাসরুমে আমরা দেব না এর আগামী দিনগুলোতে। শিক্ষকের একটা ক্যারিয়ার পাথ তৈরি করে দেয়া, শিক্ষার্থীরা কতখানি শিক্ষা নিয়ে বের হচ্ছে, এইটার মানদণ্ডটাই আসলে আমার পুরো বাজেটেই বলেন, মন্ত্রণালয়ের কাজ বাজেটেই বলেন, ওটার মানদণ্ড। এআই প্রযুক্তির সংমিশ্রণের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস দেন প্রতিমন্ত্রী। আমরা টিচার ডিপেন্ডেন্ট, আমরা কারিকুলাম ডিপেন্ডেন্ট, কিন্তু এই টিচারকে সহযোগিতা করবে টেকনোলজি, এই কারিকুলামকে সহযোগিতা করবে টেকনোলজি, আমার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদের সহযোগিতা করবে টেকনোলজি। মিড ডে মিলের পাইলট প্রকল্পে মূলত কলা, ডিম ও বনরুটি নিয়ে সমস্যা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অনিয়ম পেলে চুক্তি বাতিল করে ঠিকাদারদের জেল জরিমানা করা হচ্ছে। সারপ্রাইজ স্পট ইন্সপেকশন, আপনার ফুড টেকনিশিয়ান এমপ্লয় করা, স্পেসিফিক ডেলিভারি ড্রাইভার দেয়া, রিসিভ করবার জন্য আপনার ওই স্পেসিফিক 5 জনের কমিটি, যার মধ্যে 3 জন মা থাকবেন, যারাও পর্যায়ক্রমে চেঞ্জ হতে থাকবেন। এবং ফাইনালি কোনো ধরনের এই সিস্টেমগুলোর কোনো ধরনের ব্যত্যয় ঘটলে ইমিডিয়েট তার কন্ট্রাক্ট বাতিল করা। পাইলটের সব প্রবলেমগুলো সলভ করেই আমরা ফুল প্রজেক্টে যাব। চলতি অর্থবছরের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর পরিকল্পনা সময় উপযোগী ও শিক্ষাবান্ধব উদ্যোগ বলে মনে করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। বলেন, অনিয়ম ও রাজনৈতিক প্রভাব মুক্ত রেখে পরিচালনা করলে সফল হবে এই প্রকল্প। আমরা আশা করি যে পাইলট প্রজেক্টের পরে বাংলাদেশের সমস্ত প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মিড ডে মিল চালু হলে আমরা যে শিক্ষার্থীদের যে ঝরে পড়া যে প্রবণতা, সেই প্রবণতাটা আমাদের কমে আসবে। তবে এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় হচ্ছে কি মানসম্পন্ন খাবার দেওয়া, দুর্নীতি
দুর্নীতি প্রতিরোধ করা, রাজনৈতিক বিবেচনা যাতে কোনোভাবে প্রভাবিত না হয়ে এই মিড ডে মিল চালুর প্রক্রিয়ার সাথে কেউ জড়িত না থাকে সেটি কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। কর্মপরিকল্পনা। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। তারা কিন্তু চট্টগ্রামে লাখ লাখ কোরবানির পশুর চামড়া এবার ট্যানারিতে যায়নি, গেছে মাটির নিচে। ক্রেতার অভাব আর পানির দরের চেয়েও কম মূল্যের কারণে লাখ লাখ চামড়া মাটিতে পুঁতে ফেলতে বাধ্য হয়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। কোটি কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ এভাবে মাটিতে মিশে যাওয়ার নেপথ্যের গল্প নিয়ে চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন ইরফানুল হক। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের খাতা কলমের হিসেব বলছে, ঈদুল আজহা উপলক্ষে এবার চট্টগ্রাম মহানগরী ও জেলায় মোট পশু কুরবানি হয়েছে 7,40,212টি। অথচ চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার সমিতির চূড়ান্ত হিসেবে দেখা গেছে মহানগর এবং 15 উপজেলা মিলিয়ে লবণ দিয়ে প্রক্রিয়াজাত করা সম্ভব হয়েছে মাত্র 4,11,440 পিস চামড়া। হিসাব মেলাতে গেলে থমকে যেতে হয়। হদিশ নেই 3,28,772 পিস চামড়ার। শতাংশের হিসেবে যা মোট কোরবানির প্রায় 44.41%। অতীতে চামড়া পাচারের একটি প্রবণতা থাকলেও এবার সীমান্তে নজরদারি ছিল চোখে পড়ার মতো। তাহলে কোথায় গেল এত বিপুল পরিমাণ চামড়া? উত্তরটা অত্যন্ত নির্মম। ক্রেতা ও সঠিক দাম না পেয়ে চামড়ার সিংহভাগই ঠাঁই পেয়েছে মাটির নিচে কিংবা পচে নষ্ট হয়েছে ডাস্টবিনে। আগে মাদ্রাসা চামড়া বিক্রি করে পুরো বছর মাদ্রাসা চলছিল, এখন বর্তমান মাদ্রাসা ওই চামড়া বিক্রি করে মাদ্রাসা চলাইতে পারতেছে না। এই শিল্পের বর্তমান ধসের জন্য দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা। একই সঙ্গে কার্যকর পদক্ষেপ নিয়ে এই শিল্প খাতকে পুনরায় সচল ও উৎপাদনমুখী করার আহ্বান তাদের। চামড়াগুলো রাস্তায় পড়ে থাকে, এটা আমাদের দেশের জন্য আমি মনে করি, আমি একজন ব্যবসায়ী হিসেবে আমাদের জন্য খুব হতাশাজনক। কোন ষড়যন্ত্রের আমরা শিকার এখানে ফাইন্ড আউট করতে হবে। এটা মেইন উদ্যোগটা আমাদের এই যে গণতান্ত্রিক সরকার আছে, সরকারের লোকজনকে নিতে হবে। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এই চামড়া শিল্প। বছরে যে 22 কোটি বর্গফুট চামড়া উৎপাদিত হয় তার 60% আসে কোরবানি পশু থেকে। যদিও সরকারি পৃষ্ঠপোষকতার অভাব, সুষ্ঠু ব্যবস্থাপনার ত্রুটি এবং সিন্ডিকেটের মারপ্যাচে এই মূল্যবান সম্পদ এখন গলার কাটা। পুঁজি হারিয়ে আড়তদারদের সংখ্যা কমছে প্রতি বছরই। তবে চট্টগ্রামের ট্যানারি শিল্পকে পুনরুজ্জীবিত করা না গেলে অচিরেই চট্টগ্রামের চামড়া ব্যবসা বিলুপ্ত হওয়ার শঙ্কা প্রকাশ করছে সংশ্লিষ্টরা। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম। দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপে স্মরণীয় প্রত্যাবর্তন করল আইভরি কোস্ট। দীর্ঘ 12 বছর পর বিশ্বমঞ্চে ফিরে দারুণ এক জয় পেয়েছে আফ্রিকার দলটি। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দারুণ ছন্দে থাকা ইকুয়েডরকে 1-0 গোলে হারিয়েছে তারা। আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চললেও গোল পায়নি কোনো দল। তবে ম্যাচের শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা আমাদ দিয়ালোর গোলে জয় পায় আইভরি কোস্ট। এতে টানা 19 ম্যাচে অপরাজিত থাকার পর হারের স্বাদ পেল ইকুয়েডর। এদিকে দিনের আরেক ম্যাচে তিউনিশিয়াকে 5-1 গোলে হারিয়েছে সুইডেন। চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্তে বিএসএফ এর পুশিন ঠেকাতে রাত জেগে বিজিবির সাথে পাহারা দিচ্ছে স্থানীয়রা। বিএসএফ পুশিন করতে পারে এই সংবাদের ভিত্তিতে দর্শনা ও নিমতলা সীমান্তে পাহারা দেন তারা। বিজিবি ও গ্রামবাসী জানায়, রোববার ভোরে দর্শনা জয়নগর সীমান্তে 11 জনকে বিএসএফ এর পুশিনের চেষ্টা করে। এদের মধ্যে 8 জন পুরুষ এবং 3 জন নারী। বিজিবি বিএসএফ এর পুশিনের চেষ্টা ব্যর্থ করে দেয়। এক পর্যায়ে তাদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেয় বিএসএফ। পরে আবারও পুশিন চেষ্টা করতে পারে এমন সংবাদ পাওয়ার পর সীমান্ত এলাকায় গ্রামবাসীকে সাথে নিয়ে বিজিবি সদস্যরা পাহারা দেয়। এবার আন্তর্জাতিক সংবাদ। ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে মাঝ আকাশে 2টি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে হেলিকপ্টারে দুটিতে থাকা ক্রু ও আরোহী সহ 6 জন নিহত হয়েছেন। আল জাজিরা জানিয়েছেন, শহরের পশ্চিমাঞ্চলে উপশহর রেকিও দোস বান্দেরান্তেসের আকাশে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। স্থানীয় সামরিক দমকল বিভাগ জানিয়েছেন, সংঘর্ষের পর একটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি বিক্রি কেন্দ্রের পার্কিং লটে আছড়ে পড়ে। এর ফলে পার্কিং লটে থাকা প্রায় 20টি বৈদ্যুতিক গাড়িতে
আগুন ধরে যায়। পরে উদ্ধারকারীরা একটি হেলিকপ্টারে ধ্বংসাবশেষ উদ্ধার করে। এর ভেতরে 5 জন আরোহীর মরদেহ পাওয়া যায়। অন্য হেলিকপ্টার থেকে পাইলটের মরদেহ উদ্ধার করা হয়। এবার খেলার খবর। কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাবের জার্সিতে শুরুটা স্বপ্নের মতোই করলেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে অভিষেকের বল হাতে আগুন ছড়িয়েছেন তিনি। প্রথম ইনিংসে 32 রানে 3 উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে 69 রানে শিকার করেন 6 উইকেট। ম্যাচে 101 রানে তার শিকার 9 উইকেট। এতে কেন্ট পায় 140 রানে দুর্দান্ত জয়। টেস্ট ওয়ানডেতে কিংবা প্রথম শ্রেণী সব মিলিয়ে এটাই হাসানের ক্যারিয়ারের সেরা বোলিং। ম্যাচ শেষে কেন্ট অধিনায়ক বেল জানান, বিশ্বমানের বোলিং করেছেন হাসান মাহমুদ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। যুদ্ধবন্ধে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। শুক্রবার সুইজারল্যান্ডের আনুষ্ঠানিক শান্তি চুক্তি সই। বিশ্ববাজারে কমেছে তেলের দাম। বর্ষা ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা। উৎস জানার পরও প্রতিরোধ করতে না পারার দায় প্রশাসনের, বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। মিড ডে মিলে অনিয়ম পেলে চুক্তি বাতিল ও ঠিকাদারদের জরিমানা। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। এ পরিকল্পনায় সময় উপযোগী, মন্তব্য বিশ্লেষকদের। চট্টগ্রামের ক্রেতার অভাবে লাখ লাখ চামড়া মাটিতে পুঁতে ফেলেছেন মৌসুমী ব্যবসায়ীরা। কম মূল্যের কারণে কয়েক কোটি টাকার সম্পদ হারাল রাষ্ট্র। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন /এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।